আমরা আজকে ভেক্টরের ক্রস গুণ নিয়ে আলোচনা করব, বা বলা হয় একে ভেক্টর প্রোডাক্ট বা হচ্ছে ক্রস প্রোডাক্ট। গত ক্লাসে আমরা আলোচনা করছি যে ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে। তা ভেক্টরের ক্রস গুণন কি? দুইটা ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন। তা খেয়াল করি, দুইটা ভেক্টর হচ্ছে এখানে একটা এ আর একটা হচ্ছে বি। তা এ ভেক্টর আর বি ভেক্টরের আমরা কি করব? ক্রস গুণন করব। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণন হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল কি লিখব? এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন ইন্টু হচ্ছে একক ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণনের ফর্মুলা। আবার যখন আমরা এ থেকে বি ভেক্টরের ক্রস গুণন করলাম তখন আমরা কিন্তু এইভাবে লিখব। আবার আমরা এই কাজটা করতে পারি, শুরুতে বি ভেক্টর নিতে পারি, এরপর এ ভেক্টর নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টরের মান ইন্টু হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন ইন্টু হচ্ছে একক ভেক্টর। দেখো এ ক্রস বি, শুরুতে কিন্তু এ আর বি ভেক্টর ছিল। তা এ ক্রস বি একটা কিন্তু নতুন একটা ভেক্টর। এই ভেক্টরের দিক আছে, সেই দিকটা হচ্ছে ইটা ক্যাপ। আবার বি ক্রস এ নতুন একটা ভেক্টর, এরও দিক আছে, এর দিক হচ্ছে ইটা ক্যাপ। এখন এই ইটা ক্যাপ আর এই ইটা ক্যাপ দিক নির্দেশ করে, তবে এর যা দিক এবং এর দিক কি হবে? ভিন্ন হবে। সাধারণত এই ক্ষেত্রে আমাদের ইটার এবং এই ইটা এবং এই ইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু প্রায় 180 ডিগ্রি। খেয়াল করি কিভাবে। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে ইটা যেহেতু দিক নির্দেশ করে ক্রস গুণনের, তাহলে দিকটা বের করা। এটা বের করার নিয়ম আছে, একটা হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়মে। তার ডানহাতি স্ক্রু নিয়মে কিভাবে আসলে ইটা ভেক্টরের দিক নির্ণয় করা যায়। তবে আমাদের মনে রাখতে হবে যে ভেক্টরের যে কোণ, এর একটা সীমা আছে। তা মনে করি এই ভেক্টরটা ছিল এ আর এই ভেক্টরটা ছিল বি, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। এখন এ ভেক্টর বি ভেক্টর একটা কোণ কিন্তু থিটা এখানে পাইলাম, আর একটা কোণ আছে, এই যে একটা কোণ, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। তা আমরা জানি, আমরা ভেক্টরের প্রথম ক্লাসে আমরা শিখছি যে দুটা ভেক্টরের মধ্যে ক্ষুদ্রতম কোণটা নিতে হয়, অর্থাৎ দুটা ভেক্টরের কোণ সবসময় কি হবে? দুইটা কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণটাই কি হবে? তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা আর একটা হচ্ছে থিটা। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? থিটা হবে, কারণ থিটা কোণটা হচ্ছে এই 360 ডিগ্রি মাইনাস থিটার চেয়ে কি ছোট। তবে ছোট হলে চলবে না, যে থিটার অবশ্যই কি হতে হবে? 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, অথবা 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হতে হবে। অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সীমা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। সব সময় দুইটা ভেক্টরের কোণ কিন্তু এই সীমার মধ্যে থাকবে। তা এখন তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের দুইটা কোণ কিন্তু আমরা দেখতে পেতেছি। তা এর মধ্যে এই কোণটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ। তা আমাদের কিন্তু কাজ করতে হবে ক্ষুদ্রতম কোণ নিয়ে। এখন আসো কিভাবে আমরা এটার দিক বের করব। তা এইটা হচ্ছে আমার স্ক্রু, এটা আর একটা স্ক্রু। তা আমরা আগে নিচের স্ক্রুটা নিয়ে একটু কাজ করি। তা এন্টি ক্লকওয়াইজ কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ কি? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনকে বলা হয় ক্লকওয়াইজ। তা আমরা এখানে এন্টি ক্লকওয়াইজে কি করব? স্ক্রুটাকে ঘোরাবো, আর এখানে ক্লকওয়াইজে কি করব? স্ক্রুটাকে ঘোরাবো। তো এইখানে আমরা এন্টি ক্লকওয়াইজে স্ক্রুটাকে ঘুরাই। দেখো এ থেকে বি এর দিকে ক্ষুদ্র অ্যাঙ্গেল থিটা কোণে যদি আমরা
এই স্ক্রুটাকে এভাবে আমরা ঘুরাই, তো স্ক্রুটাকে যদি আমরা ঘুরাই এভাবে, তাহলে কি হবে, স্ক্রুটা কিন্তু উপরের দিকে উঠবে। স্ক্রুটা কি করবে, উপরের দিকে উঠবে। তার মানে আমরা এ ক্রস বি যে ভেক্টর, এর দিক পাবো কোন দিকে, উপরের দিকে। অর্থাৎ এটা এই ক্ষেত্রে কোন দিক নির্দেশ করবে, উপরের দিকে নির্দেশ করবে। অন্যভাবে করা যায়, আমাদের ডান হাত দিয়ে আমরা এই কাজটা করতে পারি যে এটার দিক অর্থাৎ এ ক্রস বি এর দিক কোন দিকে হবে। খেয়াল করি, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, বাকি যে 4 আঙ্গুল আছে এই 4 আঙ্গুল আমরা কি করব, এ ভেক্টর বরাবর রাখবো। এ ভেক্টর থেকে থিটা কোণে, থিটা হচ্ছে এখানে ক্ষুদ্র কোণ, তো থিটা কোণে যদি আমরা বি ভেক্টরের দিকে গিয়ে মুষ্টিবদ্ধ করি, তাহলে এই থাম যে দিককে নির্দেশ করবে সেটাই মূলত হচ্ছে এ ক্রস বি বা হচ্ছে এটার ভেক্টরের দিক। তারপরে এ থেকে যখন আমরা বি এর দিকে যাইতেছি, থাম কোন দিকে নির্দেশ করতেছি, থাম নির্দেশ করতেছে বোর্ডের বাইরের দিকে। অথবা খেয়াল করি, এটা হচ্ছে আমার বি ভেক্টর, আর এইটা হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে বি ভেক্টর এ ভেক্টর, তা বি ভেক্টর আর এ ভেক্টর কিন্তু একটা নির্দিষ্ট তলে অবস্থান করতেছে। তা বি ভেক্টর আর এ ভেক্টর যেহেতু একটা নির্দিষ্ট তলে অবস্থান করতেছে, এখন আমরা যদি এই যে ডান হাত বি এ ভেক্টর থেকে যদি আমরা ক্ষুদ্র অ্যাঙ্গেল ঘুরে বি ভেক্টরের দিকে এসে মুষ্টিবদ্ধ করি, তখন থাম কিন্তু উপরের দিকে নির্দেশ করতেছে। তাহলে উপরের দিকেই হবে এ ক্রস বি এর এ ক্রস বি ভেক্টরের দিক, বা হচ্ছে ইটা দিক নির্দেশ করবে এ ক্রস বি এর কোন দিকে, উপরের দিকে। তবে খেয়াল রাখতে হবে এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু একটা নির্দিষ্ট তলে থাকবে, সেই তলের উপর কিন্তু ইটা হচ্ছে লম্বভাবে অবস্থান করবে। এখন আমরা যদি এই ক্ষেত্রে দেখি যে স্ক্রুটাকে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই, এভাবে ঘুরাই, এটা ছিল আমার বি ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর, এটা ছিল আমার স্ক্রু। তো স্ক্রুকে আমরা যখন ক্লকওয়াইজ এভাবে ঘুরাবো, তখন স্ক্রু কিন্তু নিচের দিকে যাবে। তার মানে বি ভেক্টর থেকে ক্ষুদ্র কোণে এ ভেক্টরের দিকে যদি স্ক্রুকে ঘুরায়, তাহলে বি ক্রস এর দিক হবে নিচের দিকে। তার মানে ইটা ভেক্টর এখানে কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, অর্থাৎ এটা হচ্ছে এখানে বি ক্রস এ ভেক্টরের দিক। অন্যভাবে কাজটা করি, খেয়াল করি, এটা ছিল আমার বি ভেক্টর, এটা ছিল আমার হচ্ছে এ ভেক্টর। তাহলে এখন যদি আমরা কি করি, বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে বি থেকে এই যে ডান সবসময় ডান হাত দিকে আছে, তো বি ভেক্টর থেকে যদি আমরা ক্ষুদ্র কোণে ঘুরে এ ভেক্টরের দিকে আসি, তাহলে থাম কোন দিকে যাইতেছে, নিচের দিকে। তার মানে হচ্ছে বি ক্রস এ ভেক্টরের দিক হবে আমাদের নিচের দিকে, সেই দিকটা হচ্ছে মূলত হচ্ছে ইটা ক্যাপ। তবে এটা হচ্ছে বি ভেক্টর এবং এ ভেক্টর যে তলে অবস্থান করতেছে সেই তলের উপর সবসময় কি লম্ব, আর লম্ব হলে সে এটা হচ্ছে দুই দিকে যাবে, হয় উপরের দিকে নাহলে নিচের দিকে, বা হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে বা বোর্ড থেকে ভেতরের দিকে। এই দুই দিক হচ্ছে আমার মূলত হচ্ছে ইটা। তার মানে এই ইটা কিন্তু এখানে দেখতেছি যে খাড়া নিচের দিকে, আর এই ইটা হচ্ছে খাড়া উপরের দিকে। তার মানে এই ইটা আর এই ইটা 180 ডিগ্রি কোণে ঘুরে গেল না। এজন্য আমরা শুরুতে বলছি যে এইটা 180 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। তার মানে এইখানে দেখো এ ক্রস বি এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর, বি ক্রস এ এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। তা আমরা বলতে পারি যে বি ক্রস এ ভেক্টরের যে দিক সেটা কি হবে, নেগেটিভ হবে এ ক্রস বি এর দিকের। তাহলে এ ক্রস বি এর যে দিক, বি ক্রস এর দিক কি, তার অপোজিট। আচ্ছা, আসলে এই যে এই দুটার কিন্তু মান এ ক্রস বি এবং বি ক্রস এর কিন্তু মান সমান, বাট দিক কিন্তু বিপরীত। কারণ এখানে মাইনাস পাইতেছে, আমরা দেখতেছি যে বি ক্রস এ হচ্ছে নিচের দিকে, তো এ ক্রস বি কিন্তু উপরের দিকে। তা এ ক্রস বি যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, ডান হাতকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমরা যখন দিক বের করব, সেই দিকটা আমরা পজিটিভ ধরবো, অর্থাৎ এইটা আমরা পজিটিভ ধরে নিই। আর যখন আমি ক্লকওয়াইজ ঘুরে আমি দিক বের করতেছি, তখন আমরা দিকটা কি ধরবো, নেগেটিভ ধরবো।
ক্লকওয়াইজ ঘুরে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমি ইটা বের করছি, তো এই দিকটা আমি পজিটিভ ধরে নিই। আর এখানে আমি ইটা বের করছি আমি ক্লকওয়াইজ ঘুরে, এই ইটাটা এখানে কি ধরবো আমি নেগেটিভ ধরবো। এর জন্য বি ক্রস এর যে দিক সেটা মাইনাস, আর এ ক্রস বি এর দিক যেটা হচ্ছে পজিটিভ, এর জন্য এটার সামনে মাইনাস ইউজ করছি, এটা হচ্ছে সামনে আছে প্লাস। তা এই দুইটা এ ক্রস বির এতটুকু কিন্তু মান নির্দেশ করে, বি ক্রসের এতটুকু কিন্তু মান নির্দেশ করে। এই দুই মান কিন্তু সেম, বাট এদের ডিরেকশন কি অপোজিট। তার মানে এ ক্রস বি করে যে মান পাবো, বি ক্রস এ করে সেই মানটাই পাবো আমরা, বাট এদের দিক কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তো এখন আমরা কি করব, যে ইউনিট যে একক ভেক্টরগুলো আছে, এই একক ভেক্টরগুলোর আমরা কি করব, ক্রস গুণন করব। আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরে কিভাবে অবস্থান করে, লম্বভাবে অবস্থান করে। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ। আমরা জানি এক্স ওয়াই জেড অক্ষ পরস্পরের সমকোণে অবস্থান করে, এবং এক্স ওয়াই যে তলে অবস্থান করে সেই তলের লম্ব হচ্ছে জেড অক্ষ, আবার ওয়াই জেড যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব হচ্ছে এক্স অক্ষ, বা জেড এক্স যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব থাকে ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন খেয়াল করি, তার মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টরগুলোও কি পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করে। তা এদের মধ্যবর্তী কোণ কত বলতে পারি, 90 ডিগ্রি, অর্থাৎ আই জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, জে কে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কে আই এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। আচ্ছা, তো এখন আমরা কি করব, ক্লকওয়াইজ ঘুরে দুইটা একক ভেক্টরের ক্রস গুণন করব, আবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দুইটা ভেক্টরে কি করব, ক্রস গুণন বের করব। তা আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, তারপর এইভাবে ঘুরে যদি আমরা ক্রস গুণন করি, সেক্ষেত্রে যে একক ভেক্টরটা পাবো সেটা নিব আমরা পজিটিভ। আর যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি, এইভাবে যদি ক্লকওয়াইজ ঘুরি, তাহলে ক্লকওয়াইজ ঘুরে যে একক ভেক্টর বা হচ্ছে লম্ব একক ভেক্টর বের করব, সেটা নেব আমরা কি নেগেটিভ। সেক্ষেত্রে এটা কি হবে, নেগেটিভ। এখন বলে দিই যে আই ক্যাপ জে ক্যাপ ভেক্টর যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একক ভেক্টর কি কে ক্যাপ, আবার আই ক্যাপ কে ক্যাপ যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একক ভেক্টর কিন্তু জে ক্যাপ, আবার হচ্ছে কে ক্যাপ জে ক্যাপ যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একক ভেক্টর কিন্তু আই ক্যাপ। তো আমরা জানি যে ক্রস গুণনের ফর্মুলা এ ক্রস বি ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা ইন্টু হচ্ছে ইটা ক্যাপ। তা কেস 1 নিয়ে আগে আলোচনা করি। কেস 1-এ থাকবে যে একক ভেক্টরগুলো আছে, মানে একটা ভেক্টর একক ভেক্টর দুইবার নিয়ে ক্রস গুণন করব, সেই ক্ষেত্রে ক্রস গুণফল কি আসে খেয়াল করি। তা আমরা যদি এই দুইটা আই একক ভেক্টর গুণ করি, তাহলে আই একক ভেক্টরের মান কত 1 গুণন আই একক ভেক্টরের মান কত 1, এইটা এ এইটা বি ইন্টু সাইন থিটা, থিটা কত আই ভেক্টরের দিকে আই ভেক্টর কত কোণে অবস্থান করতেছে, 0 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, এজন্য আমরা এখানে 0 ডিগ্রি বসালাম ইন্টু হচ্ছে ইটা ক্যাপ। তা এখান থেকে খেয়াল করি, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে এদিকে পুরো কি আসবে 0 আসবে, তাহলে কত পাইতেছে 0 ইটা ক্যাপ সমান আমরা লিখব 0 ভেক্টর। তাহলে দুইটা মানে আই ভেক্টরের ক্রস গুণন করলে সেটা কি সে পরিণত হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরে পরিণত হবে। এরপরে আমরা যদি করি জে ভেক্টর ক্রস জে ভেক্টর মান কত 1 গুণন 1, যেহেতু এগুলি একক ভেক্টর, সাইন 0 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা ক্যাপ, তাহলে কত পাইতেছি আমরা
জিরো ইটা ক্যাপ ইন্টু হচ্ছে জিরো ভেক্টর। এরপর আসি কে ভেক্টর ক্রস কে ভেক্টর ইকুয়াল 1 গুণন 1 গুণন হচ্ছে সাইন 0 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা ক্যাপ সমান আমরা লিখতে পারি 0 ইটা ক্যাপ ইকুয়াল টু জিরো ভেক্টর। এটা কেস, অর্থাৎ এক জাতীয় যে একক ভেক্টরগুলো আছে এদেরকে আমি দুইবার নিলাম, মানে আইকে দুইবার নিয়ে জে কে দুইবার নিয়ে কে কে দুইবার নিয়ে ক্রস গুণন করলাম। ক্রস গুণন করে দেখতেছি এরা সবাই কি হয়, নাল ভেক্টরে পরিণত হইতেছে। এরপর আমরা কেস 2 আলোচনা করি। কেস 2 আমরা কি করব, এন্টি ক্লকওয়াইজ নিয়ে একক ভেক্টর বের করব। অর্থাৎ যদি আমরা আই ভেক্টর নেই সেক্ষেত্রে আমরা আই ভেক্টর নেই, এন্টি ক্লকওয়াইজ মানে এই দিকে ঘুরবো, এটা হচ্ছে আমার এন্টি ক্লকওয়াইজ। আর আমাদের সবুজ যে কালিটা এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ। আমি এন্টি ক্লকওয়াইজ ভেক্টর নিয়ে আমরা কি করব, ক্রস গুণন করব। তা খেয়াল করি যে আই এর পরে আছে জে ভেক্টর, জের পরে কি আছে কে ভেক্টর। তা শুরুতে আমি কি করি, আই ভেক্টর ক্রস জে ভেক্টর নিই। এটা কিন্তু আমি এন্টি ক্লকওয়াইজ নিতেছি, মানে আই এর পরে জে নিলাম। তাহলে আই ভেক্টরের মান হচ্ছে 1 গুণন জে ভেক্টরের মান হচ্ছে 1 গুণন সাইন আই এবং জের মধ্যবর্তী কোণ কত, আই ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে আমি 90 ডিগ্রি গুণ দিলাম, গুণন হচ্ছে ইটা ক্যাপ। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 গুণন 1 গুণন 1 সমান 1 ইকুয়াল টু আমি লিখতে পারি ইটা ক্যাপ। তাহলে আই ক্রস জে নিলাম, এবার নেই জে ক্রস কে। তাহলে জে ক্রস কে, তাহলে 1 গুণন 1 গুণন সাইন 90 ডিগ্রি গুণন হচ্ছে ইটা ক্যাপ সমান আমরা কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে আমরা পাইতেছি এখানেও ইটা ক্যাপ। আবার কে ক্রস আই নেই, কে ক্রস আই, তাহলে লিখতে পারি 1 গুণন 1 গুণন সাইন 90 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা ক্যাপ সমান কি পাইতেছি, এখানেও ইটা ক্যাপ পাইতেছি। এবার আমি কেস 3 নিয়ে আলোচনা করি। এখানে কি থাকবে, এখানে থাকবে আমার ক্লকওয়াইজ ঘূর্ণন কেস 3। অর্থাৎ আমি তো এন্টি ক্লকওয়াইজ নিয়ে আমি ক্রস গুণন করলাম, এবার আমি কি করব, ক্লকওয়াইজ নিয়ে আমি ক্রস গুণন করব। তা ক্লকওয়াইজ নিয়ে যখন আমি ক্রস গুণন করব, খেয়াল করি আই এর সঙ্গে কি গুণ যাবে কে, তাহলে আই ক্যাপ ক্রস হচ্ছে কে ক্যাপ, তো 1 গুণন 1 গুণন সাইন আই এবং কের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা সমান আমি কি পাইতেছি, ইটা ক্যাপ পাইতেছি। এরপর আমি লিখব কে ক্রস জে, তাহলে কে ক্রস জে সমানে কি পাইতেছে 1 গুণন 1 গুণন সাইন 90 ডিগ্রি গুণন হচ্ছে ইটা ক্যাপ সমান কি পাইতেছি, এখানে ইটা ক্যাপ পাইতেছি। এবার জে ক্রস আই সমান লিখতে পারি 1 গুণন 1 গুণন সাইন 90 ডিগ্রি গুণন হচ্ছে ইটা ক্যাপ সমান আমি কি লিখতে পারি, ইটা ক্যাপ লিখতে পারি। খেয়াল করি এটা ছিল আমাদের ক্লকওয়াইজ ঘূর্ণন, আর এখানে ছিল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। তো এটা ছিল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, এই এতটুকু ছিল আমাদের ক্লকওয়াইজ ঘূর্ণন। আমি আগেই বলে দিচ্ছি যখন আমি ক্লকওয়াইজ ঘুরবো তখন আমার একক ভেক্টরটা নিব নেগেটিভ, আর যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো তখন আমরা একক ভেক্টর নিব আমি পজিটিভ। তো এইটা কিন্তু দিক নির্দেশক কার, হচ্ছে আই ক্রস কে, একবার হচ্ছে কে ক্রস জে, জে ক্রস আই। তা আই ক্রস জে দিক নির্দেশ করতেছে এইটা, জে ক্রস কে দিক নির্দেশ করতেছে এইটা। তবে আই ক্রস জে যে তলে অবস্থান করে এটা কিন্তু সেই তলের উপর লম্ব। আমরা আগেই বলে রাখছি যে আই এবং যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একক ভেক্টর কিন্তু কে ক্যাপ, আবার যে ক্যাপ এবং কে ক্যাপ ভেক্টর যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। তাহলে এখন এইখানে খেয়াল করি যে এখানে ইটা ক্যাপ, তাহলে আই ক্রস যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একটা একক ভেক্টরের নাম কি কে ক্যাপ, তার মানে এখানে ইটা কি হয়ে যাবে, কে ক্যাপ হয়ে যাবে। এখানে এটা জে ক্রস কে যে তলে অবস্থান করে সেই তলের উপর একক লম্ব ভেক্টর কি, এখানে হবে আই ক্যাপ, আর এখানে হবে আমার জে ক্যাপ। যেহেতু আমরা এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি এজন্য এগুলো একক ভেক্টর কি নিচ্ছি আমি পজিটিভ নিচ্ছি,
আর এখানে আমি ক্লকওয়াইজ ঘুরছি, ক্লকওয়াইজ ঘুরলে আমি যে ইউনিট যে ভেক্টরগুলো, যেটা হচ্ছে আই ক্রস কে যে ডিরেকশন, এই ডিরেকশনটা আমি কি নেব, নেগেটিভ নেব। দেখো খেয়াল করি, আই ক্রস কে যে তলে অবস্থান করে সেই তলের উপর লম্ব একক ভেক্টর কিন্তু জে ক্যাপ, তাহলে জে ক্যাপ এখানে কি নেব, নেগেটিভ নেব। কারণ হচ্ছে জে ক্যাপ আমার এই যে গুণগুলো আমি ক্লকওয়াইজ ঘুরেছি, এই জন্য আমি কি নেব, নেগেটিভ নেব। মাইনাস এখানে জে ক্যাপ হবে, এখানে মাইনাস এটা কে ক্রস জের ওপর লম্ব হচ্ছে আমার আই ক্যাপ, এখানে মাইনাস আই ক্যাপ, আর এখানে কি নেব, মাইনাস কে ক্যাপ নেব। এটা কি ছিল আমার পরস্পর লম্ব একক ভেক্টরের ক্রস গুণন। তা আমরা আই এর সঙ্গে জে গুণ করলে কি হবে, পজিটিভ কে ক্যাপ, জের সঙ্গে কে ক্রস গুণন করলে পজিটিভ আই ক্যাপ, কে এর সঙ্গে আই গুণ করলে কি হবে, জে ক্যাপ। আবার আই ক্রস কে এটা মাইনাস জে ক্যাপ, কে ক্রস জে মাইনাস আই ক্যাপ, জে ক্রস আই সমান আছে মাইনাস কে ক্যাপ। তো খেয়াল করি যে এখানে আর একটু আমি ডিটেলস সংক্ষেপে বুঝাই দিই, যে ধরে নিলাম এখানে আই ক্যাপ ছিল, এখানে ছিল আমার জে ক্যাপ, আর এখানে ছিল আমার কে ক্যাপ। তো আমি যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরি এইভাবে, তাহলে আই এর সঙ্গে যদি আমি জে গুণ দিই, তাহলে যে একক ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কে ক্রস, তাহলে আই ক্রস জে ক্যাপ যদি আমি গুণ দিই তাহলে পাবো কি ক্রস কি ক্যাপ, কে ক্যাপ। আর জের সঙ্গে যদি কে গুণ দিই, তাহলে জের সঙ্গে যদি আমি কে গুণ দিই তাহলে পাবো এই আই ক্যাপ। আবার কে এর সঙ্গে যদি আই গুণ দিই পাবো আমি জে ক্যাপ। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এজন্য পজিটিভ ভ্যালু পাবো, পজিটিভ একক ভেক্টর পাবো। আবার যদি আমি কি করি, যে এই দিকে ঘুরি, আই এর সঙ্গে যদি কে গুণ দিই, তাহলে আই এর সঙ্গে যদি আমি কে গুণ দিই তাহলে কি পাবো, আমি মাইনাস জে ক্যাপ পাবো। আবার যদি কে এর সঙ্গে যদি জে গুণ দিই তাহলে আমি পাবো মাইনাস আই ক্যাপ। কারণ যখন আমি ক্লকওয়াইজ ঘুরবো তখন আমি এদিকে কি নেব, নেগেটিভ ভেক্টর নেব। ধর্ম শিখি। 1 নম্বর যে ধর্ম সেটা হচ্ছে, যদি আমরা একই ভেক্টর দুইবার নিয়ে ক্রস গুণন করি সেই ক্ষেত্রে ক্রস গুণফল কি আসে, খেয়াল করি। তো এ ভেক্টরের মান হচ্ছে এ, এই ভেক্টরের মান হচ্ছে এ গুণন সাইন এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর কত ডিগ্রি কোণ করে অবস্থান করে, 0 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে কি বসাবো, 0 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা ক্যাপ সমান আমরা কি পাইতেছি, এটা পাইতেছি আমরা নাল ভেক্টর পাইতেছি। অর্থাৎ একই ভেক্টরের ক্রস গুণন করলে আমরা কি পাই, নাল ভেক্টর পাই। 2 নম্বরে আমরা কি করব, যদি থিটা 0 ডিগ্রি বা হচ্ছে 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে দুইটা ভেক্টরের ক্রস গুণন কি হবে, খেয়াল করি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান সাইন 0 ডিগ্রি ইটা ক্যাপ। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত, 0। তার মানে এখানেও আমরা কি পেতেছি, নাল ভেক্টর পাইতেছি। আবার এ ভেক্টর থাকলো, এ ভেক্টর মান বি ভেক্টর মান সাইন, যদি আমরা 180 ডিগ্রি নেই তাহলে ইটা ক্যাপ, এখানে সাইন 180 ডিগ্রি মানও কিন্তু 0, তার মানে এখানেও আমরা নাল ভেক্টর পাইতেছি। 3 নম্বর, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে এদের ক্রস গুণন কি হবে, তাহলে এ ক্রস বি ইকুয়াল এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সাইন 90 ডিগ্রি ইন্টু হচ্ছে ইটা ক্যাপ। তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, থাকলো কি এ বি ইটা ক্যাপ। এগুলো কি ছিল আমাদের ধর্ম। এখন আরেকটা ধর্ম শিখি, যে ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ভেক্টরের ক্রস গুণন যেমন খেয়াল করি, যে এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, তো এ ক্রস বি ভেক্টর করে যে ফলাফল পাবো, বি ক্রস এ ভেক্টর করে একই ফলাফল পাবো না, তবে মান সেম পাবো কিন্তু দিক কি পাবো, বিপরীত পাবো। তাহলে এ ক্রস বি ইকুয়াল মাইনাস বি ক্রস এ। একটা ভেক্টর হচ্ছে এ, তো এ ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি আর একটা ভেক্টর আছে বি এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুইটার আমরা ক্রস গুণন করব কিভাবে, দেখো। তাহলে ক্রস গুণন এ ক্রস বি নির্ণায়কের সাহায্যে খুব সহজেই দুইটা ভেক্টর ক্রস গুণন করা যায়। নিয়মটা দেখি, যে এখানে লিখবো আই ভেক্টর, এখানে লিখবো জে ভেক্টর, এখানে লিখবো আমরা কে ভেক্টর, এগুলো কিন্তু সবই একক ভেক্টর।
তা এ ভেক্টরটা কত দেওয়া আছে, তাহলে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর। তাহলে আই ভেক্টরের এর ক্ষেত্রে আই ভেক্টরের সহগ লিখব, তারপরে জে ভেক্টরের সহগ কত এ ওয়াই, তারপর কে ভেক্টরের সহগ কত এ জেড। দেখো এখানে এ ক্রস বি লিখছি, শুরুতে এ লিখছি, পরে কি লিখছি বি, তাহলে এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। শুরুতে থাকবে প্রথম ভেক্টরের সহগগুলো উপরে, এরপর নিচে থাকবে দ্বিতীয় ভেক্টরের সহগ। দ্বিতীয় ভেক্টরের সহগ কি, যেমন আই এর সহগ হচ্ছে বিএক্স, জে সহগ কি বিওয়াই, জের নিচে বিওয়াই সহগ থাকবে। তাহলে কে সহগ, এখানে কে আছে, তাহলে কে সহগ কত, এখানে বিজেড, নিচে থাকবে বিজেড। তো এটা লিখার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, শুরুতে আই ক্যাপ নেব, আই ক্যাপ নিচ্ছি, নেওয়ার পর কি করব, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর কি করব, দেখো শুরুতে তাহলে আই এগুলো কিন্তু সারি আর নিচেরগুলো কিন্তু কলাম, উপরে নিচে এগুলো আমরা কি পাই, কলাম পাই, আর হচ্ছে আনুভূমিক বরাবর কি পাই, সারি পাই। তো যখন আমরা আই এর সহগ নির্ণয় করব, আই ক্যাপের সহগ নির্ণয় করব, তখন সেটার সারি এবং কলাম কি করব, বাদ দিয়ে দিব। তারপর এই সারি এবং এই কলাম বাদ, অর্থাৎ আই ক্যাপ যেখানে অবস্থান করতেছে সেখানকার সারি এবং কলাম বাদ থাকলো, কি এটা বাদ, এটা বাদ থাকলো আমাদের এই চারটা অংশ। তো এটার সঙ্গে এইটা গুণ দেব, তাহলে এ ওয়াই বি জেড, মাইনাস দেবো সূত্রে, এইটার সঙ্গে এইটা গুণন, এ জেড ইন্টু হচ্ছে বি ওয়াই, শেষ, আই এর সহগ নির্ণয় করা শেষ। এখন কি দেবো, সূত্রের জন্য একটা মাইনাস দেব, দিয়ে জে ক্যাপ দেবো। এখন আমরা এইটা নির্ণয় করব, অর্থাৎ জে ক্যাপের সহগ নির্ণয় করব। জে ক্যাপের সহগ কীভাবে নির্ণয় করব, জে ক্যাপ দিয়ে দিছি, তাহলে জে ক্যাপ এই সারিতে অবস্থান করতেছে, তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে এই সারি এই কলাম বাদ, তাহলে এইটার সঙ্গে এইটা থাক গুণ দেবো, এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে এ এক্স বি জেড, তাহলে এ এক্স বি জেড মাইনাস দেবো সূত্রের এ জেড আর হচ্ছে বি এক্স গুণ করি, তাহলে এ জেড বি এক্স। এরপরে থাকতেছে আমাদের কে ক্যাপ, অর্থাৎ কে ক্যাপের সহগ নির্ণয় করব। তাহলে কে ক্যাপের সহগ নির্ণয় করি এখন আমরা, তাহলে এইখানে প্লাস দেব, তাহলে মাঝখানে শুধু কি দেবো, মাইনাস দেবো, এইখানে সূত্রে মাইনাস, মাঝখানে মাইনাস থাকবে, আর যে সহগের সামনে কি লিখছি আমরা, মাইনাস লিখছি, তাহলে এখানে মাইনাস থাকবে, এখন এখানে প্লাস। এখন আমরা কে ক্যাপের সহগ নির্ণয় করব, কে ক্যাপ, তাহলে কে ক্যাপ যে সারিতে অবস্থান করতেছে এবং যে কলামে অবস্থান করতেছে সেই সারি এবং কলাম বাদ দেব। তার মানে কে ক্যাপ এই সারিতে অবস্থান করতেছে, তার মানে এই সারি বাদ দিব আর এই কলাম বাদ দিব, থাকলো কি এইটা, এটা, 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 এটা কিন্তু এক্স, তো এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, তাহলে এ এক্স বি ওয়াই সূত্রের মাইনাস, এরপর এ ওয়াই আর বি এক্স গুণ দেব, তাহলে এ ওয়াই বি এক্স। তো এইভাবে আমরা কি করব, ক্রস গুণ করব, অর্থাৎ দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে সেই ভেক্টর দুইটার ক্রস গুণন আমরা এই ফর্মুলায় বের করব, কে ক্যাপ। এখন এ আর বি ভেক্টর দেওয়া আছে, এ আর বি ভেক্টরের ক্রস গুণন করো, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল, এখানে দেবো আমরা আই ক্যাপ, এখানে দেবো আমি জি ক্যাপ, এখানে দেবো কে ক্যাপ। দেওয়ার পর কি করব, এখন এ ভেক্টরের সহগগুলো লিখি, আই এর সহগ কত, এ ভেক্টরের 2, এখানে 2 দিলাম, জে ভেক্টরের সহগ কত 3, এখানে দিলাম, কে ভেক্টরের সহগ কত 0, এখানে রাখলাম। এখন বি ভেক্টর দিয়ে খেয়াল করি, তো আই এর সহগ কত 3, এখানে দিব, জে সহগ কত 2, এখানে দেব, কে সহগ কত 5, এখানে দিব, হয়েছে। এরপর কি করব, আমরা আই এর সহগ, জে সহগ, কে সহগ বের করব। তা আমরা শুরুতে কি করব, আই এর সহগ নেই, তাহলে আই এর সহগ বের করি, তাহলে আই এর সহগ বের করব, তাহলে আই এর উপর ক্যাপ দিলাম, ব্র্যাকেট দেব, আই এর সহগ নির্ণয় করব, তাহলে এর সারি এবং কলাম বাদ, মানে এই সারি বাদ এই কলাম বাদ, থাকলো কি এই অংশটুকু থাকতেছে না, তো এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এই অংশটুকু থাকতেছে। এখন এইটার সঙ্গে এটা গুণ, 3 5 15 সূত্রে মাইনাস দেবো, এইটার সঙ্গে এইটা গুণ কত 0, এখানে রাখলাম, মাইনাস দেব জে ক্যাপ, মাইনাস কি দিলাম, জে ক্যাপ দিলাম, তা মাইনাস জে ক্যাপ, মাইনাস কেন, মাইনাস হচ্ছে সূত্রের কারণ। এখন জে ক্যাপের সহগ নির্ণয় করব, তাহলে জে ক্যাপ যখন নিব তাহলে এই সারি বাদ যাইবে, এই কলাম বাদ যাইবে, তাহলে থাকলো কি এই দুইটা, এইখানে এই দুইটা থাকতেছে, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে এইটা আর এইটা, এই অংশ আর এই অংশ, তাহলে এইটার সঙ্গে এটা গুণ দাও 10, 5 দিয়ে 10, আর এটার সঙ্গে এটা গুণ দাও, মাইনাস দেবো সূত্রে, তাহলে 0,
এবার দিব প্লাস কে ক্যাপ দিব। তাহলে কে ক্যাপ বের করবো, তার মানে এই কলাম আর এই সারি বাদ থাকলো কি, এতটুকু অংশ থাকবে। কার ক্ষেত্রে? কের ক্ষেত্রে। কের ক্ষেত্রে এতটুকু থাকতেছে। তাহলে 2 আর 2 গুণ করো, 4 মাইনাস দেবো সূত্রের, 3 আর 3 কত, 9। শেষ। এখন আসি, তাহলে 15 আই ক্যাপ, 15 থেকে 0 বাদ দিলাম, 15 তার সঙ্গে আই ক্যাপ গুণ, এ মাইনাস থাকলো এখানে। তাহলে 10 থেকে 0 বাদ দাও, কত 10, 10-এর সঙ্গে জে ক্যাপ গুণ, তাহলে 10 জে ক্যাপ প্লাস থাকলো, দেখো এটা প্লাস পরে দিই। তো 4 মাইনাস 9 কত থাকলো, -5। তো -5-এর সঙ্গে প্লাস কে গুণ দিলে কি আসবে, -5 কে ক্যাপ। এইটা হচ্ছে আমার এ ক্রস বি ভেক্টর। তা এ ক্রস বি ভেক্টর বের করা শিখলাম আমরা। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করব। তো এ ক্রস বি ভেক্টরের মান যদি বের করি তাহলে কি করতে হবে, এ ক্রস বি ভেক্টরের উপর পরমাণু চিহ্ন দিতে হবে। দিয়ে আমরা কি করব, আই এর সহগের উপর স্কয়ার করব, যোগ জে সহগের উপর স্কয়ার করব, যোগ কে সহগের উপর স্কয়ার করব। করার পর তার উপর কি দেব, বর্গমূল দেব। রুট, তা 225, 100, 325, 350। তাহলে এটা হচ্ছে আমার এ ক্রস বি এর মান।